This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। কবি সুভাষ মেট্রো স্টেশনে ফাটল বিপত্তি। পুজোর পরে শুরু হবে স্টেশন পুনর্নির্মাণের কাজ। টিভি9 বাংলাকে জানালেন কলকাতা মেট্রোর জেনারেল ম্যানেজার। নির্মাণ সংক্রান্ত ত্রুটির অভিযোগ খারিজ মেট্রোর। মাটির কোনো সমস্যা ছিল কিনা খতিয়ে দেখা হচ্ছে। টিভি9 বাংলাকে জানালেন কলকাতা মেট্রোর জেনারেল ম্যানেজার। ভোগান্তি হবে, তবে কাজও শেষ হবে দ্রুতই, আশ্বাস মেট্রোর। যদিও নির্মাণ বিশেষজ্ঞদের দাবি, জমির চরিত্র না বুঝে কাজ করাতেই সমস্যা। This was completed in 2010. Around 2014, the tracks started developing around 4 to 5 years after it was made. And it was under watch. Okay. And we had, this year we came to know that yes, it's going to be a problem. So we had planned to take up the work after Durga Puja. But this, because of the sudden rains, so there was the deterioration accelerated, not safe. So we stopped it. Experts have their own opinions. Finally, what is there, we'll see once we demolish it. Okay. Then we'll see what is there. Beforehand, trying to accuse somebody or accuse something is not what we do. কবি সুভাষ মেট্রো স্টেশনের বিপর্যয় নিয়ে অবশেষে মুখ খুললেন কলকাতা মেট্রো জেনারেল ম্যানেজার। তিনি স্পষ্ট করে দিলেন কলকাতা মেট্রোর কবি সুভাষ স্টেশনের কনস্ট্রাকশনগত কোনো সমস্যা ছিল না। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, তাহলে কি মাটির প্রবলেম ছিল? মাটির প্রবলেমকে গুরুত্ব না দিয়েই এই কবি সুভাষ মেট্রো স্টেশন তৈরি হয়েছিল, যে কারণে এই বিপর্যয়? একাধিক প্রশ্ন উড়ে আসছে মেট্রোর দিকে। যদিও কোনো অভিযোগকেই এখন গুরুত্ব দিতে নারাজ কলকাতা মেট্রো কর্তৃপক্ষ, কিন্তু কনস্ট্রাকশনগত যে সমস্যা রয়েছে তা আমি আমার ক্যামেরা পার্সন অর্ঘ্যকে দেখাতে বলবো। আমি ঠিক কবি সুভাষ মেট্রো স্টেশনের পেছন দিকে দাঁড়িয়ে আছি, যেখানে মেট্রো স্টেশনটি বসে গিয়েছে এবং কিভাবে পিলারের এক একটা অংশ এবং কনস্ট্রাকশনের এক একটা অংশ ভাঙতে শুরু করেছে। শুধু তাই নয়, ঠিক মেট্রো স্টেশনটি যেখানে রয়েছে অনেকটা নিচে নেমে গিয়েছে এবং একাধিক অংশ ফুলে বেরিয়ে আসতে শুরু করেছে। অর্থাৎ কনস্ট্রাকশনগত যে সমস্যা ছিল তা কিন্তু দাবি করছেন নির্মাণ বিশেষজ্ঞরা। তবে আরও একটা বিষয়ে তারা দাবি করছেন, মাটির যে দুর্বলতা সেটাকে গুরুত্ব দেওয়া হয়নি, যে কারণেই এই বিপর্যয় দেখা দিয়েছে। কলকাতা মেট্রোর তরফে জানানো হয়েছে যে এই পাইলিং বা মেট্রো কনস্ট্রাকশনের সময় যা যা নিয়ম মানা সেটা মানা হয়েছিল, এমনকি গাঁথনিও যথেষ্ট পরিমাণে ছিল। কেন এই ধরনের বিপর্যয় নেমে এলো তা খতিয়ে দেখা হচ্ছে, কিন্তু মাটির দুর্বলতাকে গুরুত্ব না দেওয়াই যে কাল হয়েছে সেটা কিন্তু মেনে নিচ্ছেন মেট্রোর আধিকারিকরাই। ক্যামেরায় অর্ঘ্য চট্টোপাধ্যায়ের সঙ্গে সায়ন্ত ভট্টাচার্য, টিভি9 বাংলা, কবি সুভাষ মেট্রো স্টেশন। একটা গোটা আস্ত স্টেশন যখন মাটিতে বসে যাচ্ছে তার 15 বছর নির্মাণের পর, তখন কোথাও একটা ভুল হয়েছিল। ক্যারেক্টার যেটা, সেটাকে প্রেডিক্ট করার ক্ষেত্রে, সেটা রিড করার ক্ষেত্রে, সেটা অ্যানালাইজ করার ক্ষেত্রে নিশ্চয়ই কোথাও না কোথাও একটা শর্টকামিংস ছিল। যে আদারওয়াইজ সাধারণভাবে ফাউন্ডেশন ডিজাইনের বেসিক কথাটাই হচ্ছে তাই যে তার ঘাড়ের উপর যে লোডটা চাপবে ভারবাহী স্তম্ভগুলো থেকে, সেই লোড সে ধারণ করবে, বা ধারণ করার সময় যতটুকু তার সেটেলমেন্ট হবে সেটা হচ্ছে পারমিসিবল লিমিটের মধ্যেই থাকবে। কিন্তু এক্ষেত্রে বোঝাই যাচ্ছে এটা পারমিসিবল লিমিট ক্রস করে চলে গেছে। তাহলে বুঝতে হবে যে ডিজাইন যদি সঠিক থাকে তাহলে হচ্ছে যে সয়েল ক্যারেক্টার, সয়েল বিহেভিয়ার, সেটা রিড করার ক্ষেত্রে কোথাও সমস্যা ছিল।